পোষণ করতে হবে, সেটা তো পরের ব্যাপার, সেটা আমি বুঝবো, বোঝা যাবে না সেটা। আপনার মা বাবা নেই? না, কিচ্ছু নেই। আপনার বাবার বাড়ি কোথায়? মারা গেছে। বড়দার সাথে থাকো, চলো যাও, আটকে দাও। সবাই ভালো আছেন? তো আমরা ভালো আছি, আশীর্বাদ ভালো আসেনি। এখন যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের ওখানে, বড়দামের মানে পাশের গ্রাম বান্দুমারা, ওখানে মানে বিডির টিউমার হয়েছে, তো উনি চিকিৎসা করার টাকা নেই। তো আমাদের কাছে বলছিল অনেক কি করে, পর আমরা ওনার একটা ভিডিও তৈরি করছিলাম, তো ওনার জন্য কিছু টাকা আসছে, ওই টাকাটাই দিতে যাচ্ছে আর কি। এখানে আসলে অনেকেই জিনিসগুলো ভালোভাবে নেন, অনেকে নেন না, এর জন্য আমি এই ধরনের ভিডিও করা বাদ দিছি। কিন্তু আসলে আমার আমার হাত দিয়ে বা আমার মাধ্যমে যদি কেউ সহযোগিতা পায় বা এরকম বিপদে পড়া লোক যদি উপকৃত হয়, আমার ভালো লাগে। এর জন্য আমি আর কি এগুলা ভাবি, একবার এগুলা আর করবো না এই ধরনের ভিডিও, কিন্তু করলে পরে দেখা যায় যে তাদের উপকার হয়। আমার শুধু একটা বলা। আর আপনারা যেহেতু সবাই আমার ভিডিও দেখেন, আমাকে যেন ভুল না বুঝেন, এর জন্য এই যে একদম ফেস টু ফেস ভিডিওতে একদম হাতে দিয়া এইগুলা দেখাই। কারণ যে যারা দেয় তারা কিন্তু বলে না ভিডিও করতে, তারা কিন্তু না করে যে দরকার নাই। কিন্তু যে আশেপাশে অনেক মানুষ আছে, শুধু যারা ভিডিও দেখে তারাই তো না, যারা আমার গ্রামেও আছে তারা অনেক কিছু আছে, অনেক মানুষ আছে, অনেক রকম চিন্তা ভাবনা, যে টাকা দিছে শুনছি, কত দিছেল, কত দিল, কে দিছেল সে তো জানলো না, নানান ধরনের মনে প্রশ্ন থাকতে পারে। তাই একদম ক্লিয়ার কাট, যা টাকা আসছে হাতে গুনে আমি তাদের দিয়ে দিব ভিডিওতে, এবং ভিডিও পোস্ট করব, যাতে করে যে আমাকে টাকা দিছে সেও দেখে, মানে হ্যাঁ সে আমাকে কিন্তু এমনিতেই বিশ্বাস করে। সে যে বললাম যে ভিডিও করতে নাই করে, তারপরেও আমি নিজের থেকেই মন থেকে পরিষ্কার থাকতে চাই আর কি। এর জন্য আর আপনারাও যারা আছেন তারা দেখতে পারবেন যে হ্যাঁ এই টাকাটা দিছে বলেই ও ভিডিওতে এভাবে সৎভাবে বলতে পারতেছে। যদি দেয় 10 টাকা, আমি যদি দিই 5 টাকা ভিডিওতে, তাহলে ধরা পড়বো না। এর জন্য এটা করা আর কি। তারপরে ওই যে বললাম একই কথা আবার বলি, যে দিচ্ছে সে বারবারই মানা করে, ভিডিও করার দরকার নেই, আমার নাম বলার দরকার নেই, আর ভিডিও করলেও আমার নাম বলার দরকার নেই। তারপর আমি নাম না বলি, এটুকু বলি যে লন্ডন থেকে একজনে দিছে। তো চলুন যাই, দিয়ে আসি টাকাটা। সময় পাওয়া যায় না, স্কুল, বাসার কাজ, তো এখন যাই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষে যেতেছি। কারণ টাকাটা দিলেই উনি হয়তো তারপরেই ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার দেখানোর টাকাটাও নেই। মানে এটা টিউমারটা আসলে ক্যান্সারের নাকি এমনি নর্মাল টিউমার সেটাও এখনো জানে না। তাহলে এটা একটা চিন্তার বিষয়, ওনারা চিন্তায় আছে। তাছাড়া আবার এটা দরকারও, আর যেহেতু সুযোগ আছে তাই একটু হেল্প করে দিলাম। এই তো চলুন যাই। তো এই যে 2 দিন আগে আমি যে বোনটিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওর মাধ্যমেই আসলে কিছু সাহায্য বোনটার জন্য আসছে, আর আমি সেটাই দিতে যাচ্ছি, যে বললাম। আর অনেকে আমাকে কমেন্টে লিখছিলেন যে যদি বোনটাকে সাহায্য করতে পারেন তাহলে কইরেন, ওনাকে যদি কোনো হেল্প করতে পারেন তাহলে কইরেন। তো আমি মানে চেষ্টা করি এই ধরনের ভিডিও দিলে, আমি আমার কিছু ভিউয়ার্স আছে যারা এই ধরনের ভিডিও দেখলেই এগিয়ে আসে। তো আমি চেষ্টা করি যে এই ধরনের ভিডিও দেওয়ার, এবং মানে সবারটা তো আর না, আসলে গরিব মানুষের কিন্তু অভাব নেই দুনিয়ায়। এখন 2, 4, 10 জন ভিউয়ার্স কত কত মানুষকে হেল্প করবে, কিন্তু এদের মধ্যে কিছু আছে যারা আমাদের আশেপাশে এবং আমাদের কাছে হেল্পের জন্য আসে, তখন তাদের জন্য আমি বলি। তাছাড়া আমার দেখা গরিব মানুষের তো অভাব নেই, রাস্তার ধার দিয়ে কত গরিব মানুষ, এছাড়াও ভিখারি কত। সবাইকে কি আমরা সবাই, মানে আমি বা আমার যারা ভিউয়ার্স আছে তারা কি সবাইকে কি আর এরকম হেল্প করতে পারবো না। আর পারলেও হয়তো আমি ওগুলা দেখাই না, কারণ ওগুলা তো দেখানো, আমি মনে করি যে সবাই যদি এরকম ধরে ধরে দেখাইতে থাকি, যারা ভিউয়ার্স তারাও ভাববে যে হয়তো আমাদের ভালো মানুষের সুযোগ নিতেছে এর জন্য। কিন্তু যেটা আমার মনে হয় যে না, এটা আসলে করা উচিত। যেমন আমাদের আশেপাশেই, আমাদের পরিচিত কিছু আশেপাশেই তারা বিপদে পড়ে, তাদেরটা আমি চেষ্টা করি যে হ্যাঁ, যদি খোঁজ নিয়ে বুঝি যে হ্যাঁ দরকার, তখন তাদেরটা আমি চেষ্টা করি। তো চলুন যাই ওনাদের বাড়িতে, ওনাদের সাথে ওনাদের বিষয়ে দেখাই এবং ওনাদের সম্বন্ধে জানাই। বাড়ি কোনটা? বুঝলি কোনটা? ফুল দিয়ে নাকি? হ্যাঁ,
তো এই যে এসে পড়ছি, এটা হচ্ছে বান্দরমারা, আমাদের গ্রাম হচ্ছে পরের গ্রাম। তো ওই যে বাড়ি না, ওটা না ফুল ফুল বাসায় আছে ওনারা। থেকে বের হয়ে আসলাম, এই দিদির কাছে আসছি। ওনার হচ্ছে টিউমার হয়েছে, বেশ টিউমার। তো ও কয়েকটা মনে হয় না, দুইটা দুও পাশে, ও দুও পাশে টিউমার হয়েছে, ব্যথা করে, ব্যথা করে আবার ফুলে মাঝে মাঝে পেট ব্যথায় বমি যাচ্ছে, ওই এই পয়রা থাকে একবার। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ভালোই হয়, মানে রিপোর্টটা যেন ভালো হয়। এখন পর্যন্ত ডাক্তার দেখাইতে পারে না, শুধু টাকার অভাবে। রোগ ধরা পড়ছে নিজেদের কাছে, কিন্তু এখনো ডাক্তার কাছে ওইভাবে যাইতে পারে নাই, শুধু টিউমার যে এটাই জানতে পারছে। বুঝতে পারছি। এখন তো ওনার ভিডিও যে যাই হোক আমি করে নিছিলাম, দেখাইছি। তো আমার যারা ভিউয়ার্স আছে তারা, তাদের মধ্যে অনেকেই আশীর্বাদ করেন, এটা অনেক কিছু। আবার অনেকে সহযোগিতা করেন, এটা তো অনেক মাথা সমান উপকার যাদের নাই তাদের জন্য। তো এই দিদির জন্য 10,000 টাকা আসছে, ওটা আমি এখন ওনার হাতে দিতে আইছি। আর টাকাটা নিয়ে আপনারা তাড়াতাড়ি কালকেই যাবেন। হ্যাঁ, কালকেই যাবেন, একটু কষ্ট করে সব কাজ ফেলে রেখে কালকেই গিয়ে ডাক্তারটাকে দেখাবেন। ওই যে গাজীপুর ফজলুন্নেসা এই টেস্ট হয়। আপনারা এটা ঠিকানা দেয়া যাবে, একটু হয়তো ভিজিটটা বেশি নিবে, খরচ ওই আহামরি কিছু ওই একই নিবে। ওইখানকার যে টেস্ট এখানকার টেস্ট একই। ভালো আপনারা কইবেন সেটাই না, ফজলুন্নেসার ট্রিটমেন্টও ভালো, সবই ভালো, একটু টাকাটা হয়তো একটু বেশি লাগতে পারে। আবার সাবার যেতে যেতে সেই তো একই পরিশ্রম, আর টাকাও তো উনি যাইতেও তো বেশি লাগবে, আবার পরিশ্রম তো আছে। তারপরেও আপনাদের ডিসিশন। ওই ফজিলুন্নেসা আছে, সাভারে নামেও আছে, যেখানে আপনাদের মন চাই যায়েন, কিন্তু দেরি করবেন না, কালকেই যাবেন। যেহেতু হ্যাঁ কালকেই যাবেন, যেহেতু ব্যথা করে, আবার হচ্ছে জ্বরও আসে এটার ব্যথায়, তাহলে হয়তো। তো ভগবান করুক ভালো কিছু আসুক রিপোর্টে, সেই আশীর্বাদই করি, আপনারাও সেই আশীর্বাদ করবেন। কিন্তু দেখা যাক, রিপোর্ট আগে আসুক, তারপর দেখা যাক। আপনি আগে দেখেন কি হয়েছে, তারপরে যদি পরবর্তীতে আরো কোনো কিছু দরকার হয়, তারপরে আমি দেখি, যদি ব্যবস্থা করা আরো কিছু দরকার হয় তখন সেটা পরে পাওয়া যাবে না। আপাতত এক ভিউয়ার্স আমার জন্য 10,000 টাকা পাঠাইছে, ওটা আমি দিতেছি। তো এই যে টাকা 10,000, 10, এই যে 10,000 টাকা, এই যে নেন। এটা নিয়ে কালকেই যাবেন, দেরি করবেন না কিন্তু। হ্যাঁ, কালকে যাবেন এবং রিপোর্ট নিয়ে কালকেই দিবে। কালকে দিবে না, 2 দিন লাগবে, 2 দিন লাগবে, 2 দিন লাগবে। আপনার তাহলে ওই তো ফজিলুন্নেসা গেলে ভালো হয়, আবার রিপোর্ট আনতে সেই আবার সাবার যাওয়া লাগবে। ভাবছো, দেখেন তারপর আপনাদের ডিসিশন, যেখানে ভালো লাগে যান। বুঝি না, আমরা কোনদিন ঢাকা যাই কি বিল করব সেগুলি দিয়ে আসুন। বিল তো যেটা যেখানেই যাও ওইটাই দিতে হবে, তুমি কেন নামে গেলে কমাইতে পারবা তা তো না, বিশ্বাস হয় না আমার। যাই হোক, আরো হ্যাঙ্গামা জানো, তারপর ওকে বলে কি ডিসকাউন্ট আছে, কথা বলে রাখে, পরের দিন আবার ডিসকাউন্টের টাকা জমা দিয়ে লিখে ওই রিসিপ্ট নিয়ে লেগে যা লাগে, দেখলা না আমাদের বেলায় কিরকম হয়রানি হইলাম। তো যাই হোক, দিলাম টাকা ওনার হাতে, ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন মানে রিপোর্টটা ভালো আসে। আর এই ধরনের কাজ মানে করতে পারলে ভালো লাগে, কারো উপকার করতে পারলে এটা আসলে মাথা সমান। হ্যাঁ, আর এরকম মানুষ যা আছে পৃথিবীতে, এটা আসলে অনেক কিছু। যে এই ধরনের মানুষ যে পৃথিবীতে এখন আছে, মানুষের বিপদ দেখলে এইভাবে দৌড়ে আসে। না, অনেকদিন 2 বছরের অবস্থা গাড়ি 2 বছর, 2 বছর আমার যাইও জানি কাজ হয় না। ওনারা কি বলছে, কি বলছে এমনি টিউমার কোন অন্যরকম কিছু বলছে নাকি? ধরা পড়ছিল টাঙ্গাল। হ্যাঁ,
টাঙ্গাল ধরা পড়ছে, ওই এক্সের কাগজ আছে, সবকিছুই আছে, ওটা টাঙ্গাল ধরা পড়ছিল এটা। তারপর দাঁড়িয়ে কিন্তু অনেক কুমুদিনীতে ভর্তি করলাম 4 দিন। কি নাই কোন কাজ কুমুদিনীতে ভর্তি রাখলেন কি জন্য রাখলেন? এই কি পেট ব্যথা বমি তুমি তারপরে ডাক্তারের কাছে বলছিলেন আর পর্যায় করেন কি হয় না, পরে ওই যে আপনি কি নিয়ে আলতা করবেন না দেখবেন কত আলাদা বললাম, কত কিছু বললাম, খালি ওটার মধ্যে যায় না, ওই যে ওটার পরে ওই যে কয় যে বিষ করে এই করে, সময় দেখি রন্ডা গায়ে না, গায়ে এই বসা লাগলে বিষ করে এই করে জলে কাঠাই বলে এতেই বন্ধ। বুঝতে পারছি। যাই হোক, কালকে চলে যান, কালকে গিয়ে এটা দিয়ে আগে পরীক্ষাটা করেন, ওটা যে কি ওটার ভিতরে কি আছে, কোনো অন্য কোনো রকম কিছু হইলো কিনা বা বা ভালো আছে কিনা, আর দোয়া করি বা আশীর্বাদ করি ভালো কিছুই হোক। এর থেকে ভালো হয়তো ওই যে ধামরাই জোসনা করতে গেলে জোসনার জামাই রে নিয়ে ওই তো সেখানে যদি আপনাদের লোক থাকে ওখানে যান, ওখানে যাবেন কালকে, বোনের জামাই আছে, ওই তো ওইখান থেকে যাবেন, তাই আপনি ওখানে একদিন থেকে পরের দিন রিপোর্টটা নিয়ে একবার আসা পারবেন, এই মিজে পর আসবেন আবার যাবেন। যখন তখন ঢাকা জায়গা ধামরাই থেকে না যোগাযোগ করা লাগবে। তাহলে কিছু কি করি না 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 কিছু করা লাগবে না, আমি খেয়ে খেলে আসছে বেড়ে। ফোন দেই যে তাহলে আমরা ওই তো যদি ওইদিকে কাছে আত্মীয় থাকে তাহলে তো আরো ভালো হইলো, কারণ এত দূরে থেকে দৌড়াদৌড়ি ওই তো ভালো হয়েছে। তাহলে ওইখান থেকে নন্দের জামাইকে নিয়ে যাবেন, ওখানে দেখে রেখে আবার বসে থাকবেন, পরে রিপোর্টটা নিয়ে 2 দিন লাগবে, 2 দিন লাগবে রিপোর্ট দিতে, 2 দিন দিয়ে। আর জোসনার হ্যাঁ জোসনার জামাই রে নিয়ে গেলে তো ভালো হয়। কাছে আছে আবার একজন জানাশোনা মানুষও থাকলে আর সুবিধা। এটা যা সমস্যা ভালো সব তো বইলাই দিই অপারেশন করানো লাগবে অপারেশন তো করতেই হবে, এর মধ্যে ভুল নেই, অপারেশন করতে হবে। সেটা তো পরের ব্যাপার, সেটা আমি বুঝবো, বোঝা যাবে না, সেটা আপনার মা বাবা নেই। না কিচ্ছু নেই আপনার বাবার বাড়ি কোথায়? পালছে মারা গেছে ও আপনার কোথায় বাসা কোথায়? বউরা আসাল বউরে মারা গেছে ও মানে চাচার কাছে থাকতেন নাকি কি চাচাও লাগতো? না আমার মাই পালতো কেউ নেই আমার ওর পালবার আনছিল কোনো কিছুই এখন সে মারা গেছে। এক বেমানে 25,000 টাকা হয়ে গেছে, হ্যাঁ বেমানে হেডি আরেকজনের কাছে জমা হয়ে গেছে, হ্যাঁ বেমানে হেডি দিবেন না নাই, হেডি দিল চিকিৎসা 2-3 বার গেল, তাই না? টাকা জিনিসটা খারাপ, মানুষের হাতে পড়লে না, কি অবস্থায় আছে, তারপরে টাকা জিনিসটা খারাপ, মানুষের হাতে পড়লে মানুষ হ্যাঁ আপনার বাচ্চা কাচ্চা আছে না? হ্যাঁ আছে এক ছেলে আছে ওই যে বিয়ে পরে বড়দামি পরে মেয়ে বিয়েছে ক্রিম হলো যে তাজ নম্বরের বাড়ির পিছনে যে ঘরটা না, ওই বাড়িতে। যাক ভালো, যাক সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন মানে ভালো হয়ে যায়, আর রিপোর্টটা যেন, সব থেকে বড় কথা রিপোর্টটা যেন ভালো আসে, তারপর আস্তে আস্তে সুস্থ হবেই, একবার রোগ ধরা পড়লে চিকিৎসা আছে। যাই হোক, আপনারা যে টাকাটা দিচ্ছে তার জন্য একটু আশীর্বাদ করে দিয়েন যে উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবার নিয়ে। আমার যাই হোক যদি ধারে তুই ধরা হারতে নামনে সরম টরম ফালিয়ে আমি তো আচ্ছা কান্না দেখেন আগে, হয় না তারপর ব্যবস্থা পরেরটা পরে পাওয়া যাবে। তাহলে ঘন্টা নেই পরে গেলেও জান যাবো, কালকে গেলে 2 ঘন্টা পরে গেলেও বেঁচে জান যাবো। হ্যাঁ আজকে গিয়ে যা থাকলে কালকে টাকা দিয়ে দেব। লাগে না সিরিয়াল জানে হ্যাঁ সকালে যত তাড়াতাড়ি যাইতে পারবেন তত তাড়াতাড়ি সিরিয়াল পাবেন। মোবাইল দিতে সুন্দর পরীক্ষা তোমরা এদিকে আইও বলবো না হয়ে যাবে। তোর মনের আশা পূরণ হবে যে আমি না না মরবে কেন, ভালো থাকবো। না না ভালো ধরাই করে না, মানে কত হানে করবানছে ঘুরবানছে কোন হানে যা ধরা হারে না, ওর মনের খালি ধরা হারে না। ওইটা টিউমারটা ওখানে গেলে কি করবে, বায়োপসি টেস্ট দিবে, বায়োপসি টেস্ট দিলে যদি ভালো কিছু আসে তাহলে তো ভালোই। জোসনার জামাই হল এই সিন ঘর হসরে নে আর পাশে নে এক মাস ঢাকার বাড়ি আসা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে যান, তাহলে আজকে যে থাকলে হ্যাঁ ভাড়াও কম লাগবে, আর একজন লোক থাকলে চেনা পরিচয় লোক থাকলে নিজেদের আপনার দেশের মধ্যে কি মারির ঝুকলা হইছে কথা হইতেছে। এগুলা তো লিঙ্ক থাকে, এর জন্য দিয়ে দেয় ঢাকার কথা, ওই একই টেস্ট করাইবো, আপনি যদি গাজীপুর বা ওই যে নামে যান না, ওই একই টেস্ট করাবে, খামোখা ঢাকার ভিতরে দৌড়াদৌড়ি করতে যাবেন কেন? সমস্যা নেই, কিন্তু ডাক্তার এটাই দেখাইতে হবে, এই সার্জন ডাক্তার এটাই বেস্ট সার্জনই দেখাইতে হবে, কিছু করার নেই। এখন যদি যান এই কাগজটা নিয়ে যান, এই কাগজটা নিয়ে যান হসপিটালে, যে এখানে যাবেন রিসিপশনে, দাদা
রিসেপশনে যাবেন না, তখন জিজ্ঞেস করবে ওনারা কি ডাক্তার দেখাবেন, তখন এই রিসিপ্টটা দিবেন। হয়তো লেগে না জানেন হইছে এটা নিয়ে গেলেও হবে, শুধু লেখা তো আছেই, এটা নিয়ে গেলে হবে যে এটা। আর আর আপনার সমস্যাটাও বলবেন, সাথে এই কাগজটাও দিবেন যে আমার তো এই সমস্যা, আমি আমাদের ওখানে একটা লোকাল ডাক্তার দেখাইছিলাম, বা লোকাল ডাক্তার না হোক এমনি একজন ডাক্তার দেখাইছিলাম, হ্যাঁ রিপোর্ট টিপোর্ট সব নিয়ে যেতে হইব। হ্যাঁ ওগুলো সব নিয়ে যান সাথে করে। আর এতে উনি এটা লিখছে যে এই ডাক্তার যেন আমি দেখাই, তো আপনারা দেখেন এটা দেখাবো নাকি কোনটা দেখালে ভালো হয়, ওইভাবে একটা ডাক্তার দেন, হয় যে ওইভাবে প্রফেসর দিন, এভাবে বললেন, তাহলে আপনি বললেন, উনি তো আর কথা বলবেন না, আপনি বলবেন। প্রফেসর ডাক্তার দেখামো, ভালো ডাক্তার যেটা হইলো। বোনের জামাই আছে, ওর বোনের জামাই বুঝে কইবেন। হ্যাঁ এটা নিয়ে যান, ভালেন না। আর হচ্ছে আপনার ওই কাগজপাতি যা আছে রিপোর্ট সব আজকেই প্যাক করে রাখেন, যখন যাবেন তার আগে খুঁজে খুঁজে আগে বের করে রাখেন, সব রেডি করে রাখেন, যাতে করে ভুল না হয়। যে এই জিনিসটা, এই যে হসপিটালে ভর্তি ছিলেন ওগুলোও নিয়ে যান, জোরাই মনে করেন কি ধরনের ওষুধ টষুধ খাচ্ছে ব্যথা, কিছু বের হয় না, কিছু বের হয় না, কালকে এই জায়গায় সোয়াম খাওয়ার লাগলে কাঁঠার মধ্যে খাওয়ার লাগে, বুঝতে পারছি। জোরাই ব্যথা। তারপরে যে করো না তুমি আগে বুঝো না। আরে বেঞ্চে হ্যাট নিয়ে তো সমস্যা 2-3 হাজার করে খুব ভাই, ওই যে একদিন কাছে আমি তো না দেখাই হয় না। আর এদের কইছে আমারে 4-5 দিন আগে, এই যে 2 বছর আর এই যে 3-4 মাস ওষুধ খাইছিলাম, আর খেয়ে দিই আপনি যে তাহানি উপকার করে তাহানি নেই, আমি তো আমি জানি তো মেরেই করছেন ঠিক না, এই তো কথা বলে কেউ যাও ঠিক আছে দে তুমি বলতে সেভ করা আছে নাকি? এগুলা দিদি অনেকের কাছে শুনি, এগুলা নিয়ে ডাক্তারের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন, কিন্তু আমার সমর্থ নেই। আমি আমার স্বামীরও বলছি, কত বাড়ির মানুষরা বলে না সব নিয়ে আমি বেঁচেই কইছি না না, এগুলা অসুখ বিসুখ নিয়ে কোনো শরমের কিছু নাই, যাইরও দেখাই অসুখ হইলে শরমের কিছু থাকবো না, তো অসুখ হইলে আগে তো কই নাই, চিকিৎসা করতে হইব। শরম করে লুকিয়ে রেখে মরে গেলে লাভ আছে? কি করুম? না না, ভালো করছেন। আরো আগেই আপনাদের মানে সবার কাছে বইলে নিজেরা না পারলে কোনোভাবে চেষ্টা করা লাগছে যে ডাক্তার, ভালো একটা ডাক্তার দেখানো। সবাই এই বলি নিজের বোনের না আমার হরিরও দেখাইছি, হ্যাঁ ও দেখছে এই আদরে দুইবার নিলো আপনার শাশুড়ি? হ্যাঁ ও বাবে পরে কি করব, কিছুই নাই আমার ওনার বাজার বাজার একটু ও কাম বাবে করে, সব রাতে থাকলে তো যখন তখন নেওন যায়। এটা কান্নি গাই পয়রা রইছে, যাই হয়তো অল্প থেকে যাই হয়তো এই দেখুন না হারিয়ে। অনেকেই কয় ভিতরে রাখো না, ওটা থেকে ক্যান্সার দেখা দিব, শুরু থাকতে ডাক্তার দেখাও গাই করো গা, যে চেহার নিগাইতে মুখে যাই না। এই যে টুকটাক কিনে থেকে টান দেয়, উনি থেকে টান দেয়, তা কিছুই হয় না। ক্লিনিকে গেলেই কয় দেন 4,000 5,000, 5টা রিপোর্ট করে আইছে, আছে হান নাগে হেনি পোলাও কি বেন না গালি বাড়ি বুড়ি হইছে না ওই তো তাই তো। ভালো বন্ধু নিয়েছি। হ্যালো তো কথা বলে দেখুন, যদি হয় আজকে চলে যাই। না কাজে হারুম আমরা সকালে এরকম করে যাওয়া হবো না, ওরা থাকা হয় না পৌঁছাও না না না, অন্যদিকে সকালে রওনা দিবে। আজকে যে থাকলে সকালে ঘুরে যান না, বাজানো দিব ইষ্টি বাড়ি খাওয়ার বসায় থাকেন না, সকালে সকালে বেরে নাস্তা খাইবে, দরকার হলে রুটি খাইবে। না আমি খাওয়ার নি কেন না, ঘর কাকে খাওয়ার বসায় থাকবো না, দেখতেই খাই না বিহাই ঢাকা যান না বই, আমরা আইতাছি একটু পরে তো তোর দেখতে ওই বুলারাই আমার কাম এই ঢাকা নিয়ে যান না গো, জামাই থাকবা গো, সাই বলছি বিকালে আজকে আই জানার বই পড়ে জানা শুরু থাকতে বলে যাও ভালো। না জামাই কাম করে আজকে দিনে রাতে লো দেখতে ফিরবো। না যাই নাই। এই যে হয়দারে বোন আর হয়দারে এই বানাইছে যে তোর জামাই রে না ঢাকা যাবে, তোর জামাই তো বাকি চিনে সাবার সাবার কোন সাভার সাভার এনাম হসপিটাল কালকে কামে যাইবার না করিস, বইকালে আইবানছে ও তো কামে গেছে না, ও তো ওই যে জেনে যাইবে কইব, যারা কইবই নি না যাওয়া আমার মতে ভালো, কারণ আপনি রাজা রাখবেন হেডাই যান না তারপর নিজেদেরও সিদ্ধান্ত আছে, দাদা আছে, দাদার সাথে বুঝে না, বোনের জামাই আছে, ওনাদের সাথে না এই যে তোরা বই যা ঢাকা মেডিকেলে যা, আর নামে যা, জেনে যাবি যা। হ্যাঁ ওই পরীক্ষায় কি আমার হিসেবে হ্যাঁ আমারও বলছিল ঢাকা যেতে, আমি যাই না, আমি ইয়ানামেই করেছিলাম।
তো আপনাদের ইচ্ছা কোনের নামেও যেতে পারেন, ঢাকাও যেতে পারেন, কিন্তু সাভার গেলে না তো সাভার ওই নেই তো কাছে কাছে হয় কাছে হয়। নাম হসপিটাল ভালো, খারাপ না। তো ভিজিট 300 টাকা নেবো, কাট করবি যে কাট করার নাকি? রাম মনে যায় আবার কোন দিনই তো না ওই হ্যাঁ জানবই কোন দিনে যদি কোনো আপদ তো, তোর বোনে জামাই জানবই। জানবই তো মানে হঠাৎ করে হ্যাঁ যদি তোর কোনো প্রয়োজন হয়, কোনো তথ্য জানার লাগলে ফোন দিস তুই, সমস্যা নেই। হেরা ভালো হ্যাঁ বিপদ আপদে দরকার বললে ফোন দিন, সমস্যা নেই। আমরা যতটুকু জানি ততটুকু তো বলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ সবই কোনে গেছি দেখতে না কানে। যাক তাহলে আমরা এখন যাই, আপনার দয়া যে নাগলে আমার ভালোই করে আশীর্বাদ করি ভালো হবেন করি আশা তো করি। একটু গালে আশীর্বাদ করে নামাবনি, আর কিছু না। না ভালো শোলটা জানি ভালো রাখি। ভালো উপকার করে নিজে দিবেন এই আপনার এই ভিডিও হাজার হাজার মানুষ দেখবে, সবার কাছে আপনি নিজেই দোয়া চান যে আমার সবার জন্য। কাছে বলছি আপনি কন্যা বউ যে কেন জানে কয় আপনি আমার দিকে দোয়া করেন ফলো করেন কি জানি না না কয় নাই কিনা ফলো কোনটা যেন আমারে সবাই আশীর্বাদ করে দোয়া করে যেন আমার জন্য ভালো হয়ে যায়। ভালো একটা রিপোর্ট জানি সবার আসে দোয়া যেন আশীর্বাদ আমি সন্তানের বাড়িতে ভালো করে কর যে 10 জনে দেখবো দরজনে যেন আমার এই করে আপনাকে দোয়াই, আপনাকে দোয়া আশীর্বাদে যেন আমার রূপটা আল্লাহ ভালো করে দেয়। অল্প আয়ু। এটাই চাওয়ার আমি নাকি? গরিব মানুষ, আমার সমর্থন তো নেই। ভালো জানি একটা রিপোর্ট আসে ভালো ডাইছে যে কোনো খারাপিয়ে জানি না যায়। ভালো আইব রিপোর্ট, চিন্তা করেন না। করেন না, চান্দান করে খাওয়া দাওয়া করে চলে যান, চলে যান খাওয়া দাওয়া করে। ওই যে দেখছো আমাকে মেলা টেহা ভাঙছে ওষুধের বাড়ি। এই ওষুধ একটা আমরা দুইজনে থেকে চিকিৎসা করছেন ইন্ডিয়া যে ওষুধ আমার ওষুধ দেখলাম না বিশ্বাস করবেন এই কথা 7 বলে দিন চারটে বাড়ি ছিলাম, ওই অনেক দূর। ফুলাই না এই ওষুধ দিবি এই যে দেখায়, তারপর আর বাপে বাদ দিছে আমি আর পারুম না মরবো। ওই ওষুধ খালি টাকা যায়। আমাদের সমস্ত দেশে তবে ইন্ডিয়ান দেশ ভালো না এই যে কয় না সার্জনের সাথে আলাপ করেন, কারণ হচ্ছে এই টিউমারে কোনো ওষুধে কাজ করে না। ওনার হয়তো হয়তো আমি আমার মনে হয় কারণ একজন ডাক্তার তার ফালতু ওষুধ দিব না, তাই না? হয়তো ওনার অন্য কোনো আরো হয়তো অন্য অন্য কোনো প্রবলেম আছে। হ্যাঁ এই তো হ্যাঁ ওই যে এক্সএমএসি করে হ্যাঁ এইগুলো হ্যাঁ রিপোর্টে দেখি দেন কাগজ না উঠলে না, আপনি কাগজ কইরা হেছে মইরা এই জায়গা ওই তো শুধু টিউমার নিয়ে কিন্তু টিউমার কথা বললে কিন্তু বসে থাকেন না, সবই বললেন ওনার কি কি সমস্যা, তার রিপোর্ট সব সমস্যার কথাই কোন কারণ কোনটা থেকে কি হইতাছে পড়তে পড়তে তো এক জায়গায় যাওন যায় না টাকা পয়সা তো বমি হওয়ার কথা না, পেট ব্যথা করার কথা না। আল্লাহ জানে এখন কি সমস্যা এটা ক্লিয়ার হয়েছিল বহু আগে এটা আবার করে টেস্ট, ওই টিভি টেস্টে টিভি টেস্টে বেশি টাকা না, টিভিটা একটু করে দেয়। একবার দেহ খোলা এর আগে যদি পেট ব্যথায় বমি দস্ত কইরা না এর মধ্যে যদি আবার নিয়ে যাস। এক মাস আছে হ্যাঁ এটা হেডারে কয় টিপি বেরা হ্যাঁ ওই যে বলতে রইলো কুমুদিনীতে রইলো জামুরকে দেখে না ওই তো যদি টিভির অসুখ থেকে থাকে ভাবি, টিভি থেকেও কিন্তু টিউমার দেখা দেয় না শরীরে। না দেখো আমি কইছি আমি সবসময় কোন রোগের থেকে যে আমার কি হইবে কুন্ডায় আক্রান্ত করতে আমি আসছে। তো সবই না বললেন, আমি তাই আমার বলে নানান কিছু রোগ তো বুঝবো না। বুঝবো না নানান কোয়েন টিভি আসিল যেটা ডাক্তার রে, ডাক্তারে বললেন সবই, মানে টিপির কাগজও আছে। ওই তো সবই দেখেন ডাক্তারে বললেন সব। নিলে এই সব কর করে দেখা লাই বেঞ্জনা বের করলে হ্যাঁ হ্যাঁ। এই দুনিয়ার ওষুধ দেখছো, এই দেবো কত। হ্যাঁ পাঁচ আপনারা আপনারা পিজিতেও গেছিলেন? সব পানি গেছে হ্যাঁ নাই না ডাকা যায় না টাঙ্গাল এটা, টাঙ্গা বঙ্গবন্ধু টাঙ্গাল আছে। বন্ধু হসপিটাল, বন্ধ হসপিটাল এটাই গেছিল বন্ধু হসপিটাল, বন্ধু হসপিটাল আবার টাঙ্গাল বাড়াইছিল এদিকে বুঝতে পারছি। ওই তো আপনি না আগে এলো টিউমার ওটার মধ্যে আগে খোঁচাখুচি না আগে আপনি টিপি বেরাবে আগের কাগজপাতি আছে আপনার? ম্যাডাম বুঝবো, আছে কি হেডা জিংনার মধ্যে আছে ম্যাডামে বুঝবো, না বুঝছো? ওই 2 বছর কয় বছর আগে মেয়েটারে চেকআপের সময় বুঝবো ডাকি, ছিলেন না ও তো যে পরে হিন্দা আছে না চেকআপ করবো না পরে তাহলে তো বুঝবো। ওই কাগজ দিছে হিন্দা যায় এগুলো সব ঢাকার প্যাকেট বাড়ি নিয়ে গেলে যান, সব হ্যাঁ। কাগজপাতি আর যখন এই টিকিট কাটবেন না ওখানে জিজ্ঞেস করুন ওনারা কোন ডাক্তার দেখাবেন কি সমস্যা, তখন বলবেন যে যে কোনো একজন প্রফেসর আমাকে দেন কিন্তু এই সমস্যাগুলো কইটা বললেন। টিপির উপরে টাঙ্গালি করে আনছে আরে রিসেপশনে বললে ও এটা আমার মেয়ের জামাইকে যে টাঙ্গাল গাই করে নিয়ে এসে এটা অনুযায়ী নিতে টিপি বেরানো মানুষ একবার হুকে সবই রেখে দেন, নানান রোগের সবই রেখে দেন, এগুলো বললেন সব। তোমরা টিকাও তো টিমার হয় যে দিদি তো বললো এইটা কি নানান কারণে শরীর সমস্যা টিভি হয়েছে থেকেও টিউমারের মতো শরীরে বের হয়ে দিবে। দুর্বল লাগে হ্যাঁ। শরীর একবার বলি ফেলে আর এই যে গলা দে না দিদি যেসব পেট ব্যথা হতে পানি পড়তে পড়তে কালা কুটকুটে খরেন না তখন এই তারকে কইছে কি আপনার মনে হয় আবার টিপি বেরাম দেখা দিছে না ওটা ওই জন্য এই করলে হয় নাই
ওরাও তো করবারই নিচ্ছি ওটাও যাই হোক সবই বইলেন, হ্যাঁ ডাক্তারে সব বইলা তারপরে গেছে বলে তো এইগুলা যে- সব নিয়ে পরে যান। স্বামীদের মায়েরা ওরাও দেখে আর ওটা ব্যবসা করলে বোঝা যাবে, বুঝো নাই? আর হয়নি আর যান, আশা করি এই টাকায় হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের ফোন দিয়ে না, আর সমস্যা নেই, দেখা যাবে, আমরা যোগাযোগ করতে থাকবো, সমস্যা নেই। আশা করি ভালো কিছু পাবেন ফলাফল, দেখা যাক ভালো ডাক্তারের হাতে করলে। এটাও নিয়ে চলতে বলুন হ্যাঁ সবই নিয়ে যান, সবই নেবেন খেয়ে দেবেন যেটা দরকার সেটা লাগবে, না লাগলে না থাকবে, সমস্যা কি, ব্যাগের মধ্যে থাকবে। ওরা তো গেলেই দেখে কোনে 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 পরীক্ষা করছে কেমনি কি করছে, গেলেই কাগজ দিয়ে খেলায় এক খেলায় ব্যাগটি বড় ইয়ে বইরে থাকবে। ওদের তো গড়মড়ে যা যা সমস্যা সব কর নাগবো। 4টা বেজে গেছে, দেরি করে না। অনেক দিবার খালি ওই কথা বলে কারণে পেট ব্যথা হচ্ছে, বমি হয় আমার। ওই করলাম শরীরে যা আছে যাবে তো সব। শুধু ওই যে টাকাটা দিছে ওনার জন্য আশীর্বাদ করেন, দোয়া করেন যেন দোয়া উনি করি না সুস্থ আল্লাহ থাকে, তার ভালো জানি থাকে, ভালো করে কয় পোলাপান নিয়ে যেন ভালো থাকতে পারে, থাকতে সুখে থাকতে পারে, এটাই শান্তি। নাই পাই ফুলা এইরকম মানুষের মন থেকে তারপর দেয়, তার মন দাই সবাইকে দেয়, সবাইকে। আল্লাহ তারি দিবে দেয় দেয়। আমার দোয়া জানি আরো হ্যাঁ, জানি আরো দিতে পারে মানুষের। আল্লাহ জানি দিতে পারে, আমার সে গরিবরেও জানি হেল্প করতে পারে। আমার মানুষ যেরকম জানি দিল, বাসায় হার তে আমার তো দুনিয়াতে কেউ নেই যে মায়া করে করছে, আল্লাহ জানি তারে জানি আরো উন্নতি করে, জানি দিতে পারে, গরিবরে সহায়তা করতে পারে। সে দেয়, অনেক জায়গায় দেয়, যার এই যে যেখানে দেখে শুনছি, এখানেই দেয়। আমার যাইও খালি কইছে যে হ্যাঁ রে এরকম যদি মনে করেন একটু যে এই একজন বাইরে না তো যদি একটু হাজার নিয়ে হাজার লোক আছে, আসে, কিন্তু সবার তো আর আমরা জানি না, 2-4 জনের কথা আমরা জানি বা 2-4 জন আমাদের চিনে, হ্যাঁ। আর সেই 2-4 জনের হেল্প করে। কিন্তু এরকম আরো জায়গায় জায়গায় ভিডিওতে দেখি কত মানুষ হেল্প করেছে। এই ধরনের মানুষ আছে দেখি পৃথিবীটা এখনো চলে, যে একজন বান্দা থাকা পর্যন্ত পৃথিবী ধ্বংস নেই, গেলে এরকম নাই যে মোবাইল যখন আছে বড় মোবাইল দিয়ে কত মানুষের সহায়তা করবানছে, করে আমার তাকে এইরকম আছে, তাকে মনটাও আল্লাহ দিছে এইরকম মনটাও দিছে দেওয়ার মতো। সহায়তা করার। আবার কত টাকা থাকলেও তাকে আবার মন না আমাদের এলাকা কত মানুষ আছে না প্রভাব তে টাকার কি অভাব দিবতে একজন মানুষের জাহান জীবন বাঁচা। এই সেল হুদা মুখে না না সমস্যা না, খাওয়া দাওয়া মুড়ি টুড়ি চানাচুর ভাবি তার জীবন আঙ্গ বেতা হিনে না হ্যাঁ প্রথম। আপনারা দেখছি জীবনে কই বেতে যে ঠিক আছে, ভালো থাকবেন, আর জানকা, ঠিক আছে, সাবধানে যান। দোয়াই জানি ভালো করে ভালো করে জানি ভালো লাগে এই ভাবি বেরি বেরাইয়েন আচ্ছা ঠিক আছে, আপনারা যান, ঠিক আছে। আমার শিবমের জন্য আশীর্বাদ করেন, আমার ছেলের জন্য। এই দেখে দেন ভাবি আবার না না পড়বো না, কিন্তু আপনাদের এইটা পুলটা একটু নরমাল, আমাদের বরদামের মতো শক্ত না। হুম হুম ঘাস, এগুলো গরুর ঘাস। সুন্দর গাছ খবর কি ভাই আছে, ভালোই আছে। তাহলে ওর যদি বাসায় আসছে, সেবা বাসায় সুস্থ আসছে। যে টাকা দিয়ে করব তার তো দুনিয়াতেও জান্নাত আর আখিরাতেও জান্নাত হইব, কারণ সেটাই, ওর সবাই মতো আপনারা সবাই কি আছে? ওনার জন্য দোয়া করেন, যে টাকা দিছে। না সব সময় তো সেটাই, দোয়া সেটাই। করি, আপনার লেগেও দোয়া করুন। কইছে সন্ধ্যার সম্বল আপনি এনে কালকে দেখে গেছেন। আমার ভালো আছো? ছাত্র ভালো। এটা ছেলে আপনার না ভাইয়া? নাম কি তোমার? তামিম। ওরে নিয়ে যাবেন না, রেখে যান গা, দাদির সাথে থাকবে না তা? তাহলে তো রেখে যান, কারণ ও আবার আপনার দৌড়াদৌড়ি করবেন, হসপিটালে স্কুল আছে ওর। তুমি বাসায় থেকো, মা দেখে আসুক ডাক্তার। হ্যাঁ ভালো থেকো, আইসো। দিয়ে আসলাম টাকা, আশেপাশের মানুষও খুশি হয়েছে ওনারা, অনেক কিছু আশেপাশে যারা আছে তাও খুব খুশি।